এই সর্বশেষ 10 দিনে এমন একটা রাত আছে যে রাতের ইবাদত হচ্ছে 1000 মাসের সমতুল্য। যখন রমজান মাসের শেষ দশক এসে হাজির হতো, আল্লাহ রসুল নিজের কোমরটা টাইট করে বাঁধতেন, তারপরে রাতগুলো জেগে থাকতেন। শুধু তাই না, তার স্ত্রী তার সন্তানদেরকেও রাতে জাগিয়ে দিতেন, যেন সবাই মিলে রাতে ইবাদত করতে পারে, লাইলাতুল কদরের মহান সৌভাগ্য যেন তারা হাসিল করতে পারে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওয়া আন আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাহুল বুখারী ও মুসলিম। রাজশাহী শহরের ঐতিহ্যবাহী মসজিদ হাতেম খাঁ আহলে হাদিস জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই সুধী সমাবেশ এবং ইফতার মাহফিলে সম্মানিত সভাপতি, মাননীয় অতিথি মণ্ডলী, আলোচক মণ্ডলী, অত্র মসজিদের ম্যানেজিং কমিটির দায়িত্বশীল বৃন্দ, সম্মানিত মুসলিম কেরাম, প্রাণপ্রিয় তরুণ যুবক ভাইরা, প্রশংসা আল্লাহ আলমীর জন্য যার অশেষ রহমতে আমরা রমজান মুবারকের প্রায় 18টা দিন আজকে অতিক্রম করেছি। যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখেছেন, আমাদেরকে নিরাপদে রেখেছেন, আমাদেরকে ভালো কিছু করার জন্য, ভালো কিছু আমল করার জন্য এখনো পর্যন্ত জীবিত রেখেছেন। তার উদ্দেশ্যে আমরা অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আওয়াজ কি ভিতর থেকে আসছে নাকি বাইরে থেকে? দুই তলা থেকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, না এখানে তো আওয়াজ করার মতো কাউকে দেখছি না, আওয়াজ ওই দিক থেকে আসতেছে। সম্মানিত উপস্থিতি, আজকে রমজান মাসের 18টা দিন চলে গেল, তাই না? মানে অধিকাংশ দিনই চলে গেছে। এই শেষ দশকটা রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। সারা বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে রমজান মাসের 30টা দিন, আর রমজান মাসের 30টা দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে সর্বশেষ 10টি দিন। কারণ এই সর্বশেষ 10 দিনে এমন একটা রাত আছে যে রাতের ইবাদত হচ্ছে 1000 মাসের সমতুল্য হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। এই জন্য এই শেষ দশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ প্রস্তুতি নিতেন। আল্লাহ রাসূল বলছেন যে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যখন রমজান মাসের শেষ দশক এসে হাজির হতো, আল্লাহ রাসূল নিজের কোমরটা টাইট করে বাঁধতেন, তারপরে রাতগুলো জেগে থাকতেন। শুধু তাই না, তার স্ত্রী তার সন্তানদেরকেও রাতে জাগিয়ে দিতেন, যেন সবাই মিলে রাতে ইবাদত করতে পারে, লাইলাতুল কদরের মহান সৌভাগ্য যেন তারা হাসিল করতে পারে। তো আমরা আগামী 2 দিন পর থেকেই, অর্থাৎ আজকে রাত, কালকে রাতের পর থেকেই আমরা ইনশাআল্লাহ লাইলাতুল কদরের জন্য বিশেষ একটা মেহনত শুরু করব। যারা আমরা প্রকৃত অর্থে লাইলাতুল কদর পেতে চাই, আরেকজন মানুষ অবশ্য অন্য প্রস্তুতি শুরু করবেন। তারা চিন্তা করবেন ঈদ আসছে, ঈদের সময় আমাকে কেনাকাটা করতে হবে। আর যারা ব্যবসায়ী আছেন তারা চিন্তা করবেন সারা বছর যা ব্যবসা করি নাই, এই 10টা দিন সেই ব্যবসা করব। এইটা একটা ক্যাটাগরির মানুষ আছেন। আর যারা প্রকৃত অর্থে ইমানদার, যারা প্রকৃত অর্থে রমজান মাসের এই গুরুত্বটাকে অনুধাবন করেছেন, তাদের জন্য শেষ দশকটা হচ্ছে শুধুই ইবাদতের মাস বা শুধুই ইবাদতের সময়। সেই ইবাদতের জন্য ইনশাআল্লাহ আমরা প্রস্তুতি গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন লাইলাতুল কদরের এই ফজিলত হাসিল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা আগেই জেনেছেন মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব উনি অসুস্থতার কারণে আজকে আসতে পারেন নাই, কিন্তু আমার মাধ্যম দিয়ে আপনাদের সবাইকে সালাম পৌঁছে দিয়েছেন এবং তার জন্য দোয়া চেয়েছেন। এবং ওই স্মৃতি তিনি সবসময় চালন করেন যে 1980 সাল থেকে এই মসজিদের সাথে আমার একটা সম্পর্ক, এবং দীর্ঘদিন তিনি এই মসজিদে খুতবাও দিয়েছেন। এই জন্য এই মসজিদের সাথে ওনার একটা আন্তরিক সম্পর্ক তিনি সবসময় অনুভব করেন। সেই জায়গা থেকে তিনি আপনাদের কাছে বিশেষভাবে দোয়া চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন নেক হায়াত দান করেন,
যতদিন তিনি বেঁচে আছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন ঈমানের উপর বাঁচিয়ে রাখেন এবং তাকে যেন জাতির জন্য কিছু বিশেষ খেদমত রেখে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনায় সংক্ষিপ্তভাবে যে বিষয়টি আমি উল্লেখ করতে চাইবো, বিশেষ করে এখানে অনেক তরুণ এবং যুবক ভাইরা আছেন। গতবারও দেখেছিলাম মাশাআল্লাহ তরুণ এবং যুবক ভাইদের এখানে যথেষ্ট একটা প্রাচুর্য। আমি তরুণ যুবক ভাইদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাইবো যে রমজান মাসে আমরা অনেক কাজে মাশাআল্লাহ করছি, কিন্তু এই কাজগুলো কিন্তু রমজান মাসের পরে আমাদের শেষ হয়ে যাবে। আমরা সারা মাস ধরে সিয়াম পালন করলাম, রমজান মাস শেষ হয়ে যাওয়ার পরে হয়তো এইভাবে আর নিয়মিত সিয়াম পালন করবো না। আমরা যে এই অন্যায়গুলো ত্যাগ করে আসছিলাম হয়তো বা সেই অন্যায়গুলো অনেকেই আবার করে বসবো। মূলত রমজান মাসের যে ফোকাসটা আমাদের, সেই ফোকাসটা কিন্তু কখনোই থামবে না। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রমজান মাসের মূলত আসার উদ্দেশ্যই হচ্ছে আমাদেরকে তাকওয়া দান করা, আমরা যেন আল্লাহকে ভয় করি। এই যে আল্লাহকে ভয় করার কাজটা, এই আল্লাহকে ভয় করার কাজটা এটা কি শুধু রমজান মাসে নাকি সারা বছরই? সারা বছরই আল্লাহকে ভয় করতে হবে। সিয়াম পালন করতে হবে রমজান মাসে। কেন? যেন আমরা তাকওয়া হাসিল করতে পারি, যেন আমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারি। কিন্তু এই যে আল্লাহ ভীতি অর্জন করার কাজটা বা আল্লাহ ভীতির যে কাজটা, এটা কিন্তু সারা বছরের কাজ, এটা শুধু রমজান মাসের কাজ না। তো এই তাকওয়া আমরা হাসিল করতে পারলাম কিনা, এটা কিন্তু আমাদের প্রতি মুহূর্তে নিজেকে যাচাই বাছাই করতে হবে যে আমি তাকওয়া অর্জন করতে পারলাম কিনা। তাকওয়া মানে কি? আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করা মানে কি? শুধু আল্লাহকে ভয় করা মানে আল্লাহকে ভয় করা এই কথা বলা না। আল্লাহকে ভয় করা মানে সবসময় এই কথা অনুভব করা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তিনি তোমাদের সাথে আছেন তুমি যেখানেই যাও না কেন। আল্লাহু বিমা তা'মালুন বাসীর, নিশ্চয়ই তোমরা যা কিছু করো আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই দেখেন। এই যে অনুভূতি যে আল্লাহ আমাকে দেখছেন, আমি যাই করি না কেন আল্লাহ আমাকে দেখছেন, আমি যে অন্যায় করি না কেন সেটা যত গোপনেই করি না কেন পৃথিবীর কোনো মানুষ না জানো আল্লাহ রাব্বুল আলামিন সেটা জানেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, তারা কি জানে না যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখছেন? এই যে আল্লাহকে ভয় করা, আল্লাহকে সবসময় অনুভব করা, আল্লাহ যে আমাকে সবসময় দেখছেন, এই যে অনুভূতি, এই অনুভূতির নাম হচ্ছে তাকওয়া। এই তাকওয়া যে যত বেশি হাসিল করতে পেরেছি সে তত আল্লাহর কাছে বেশি সম্মানিত। দুনিয়াতে যত সম্পদই আমি উপার্জন করি না কেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে আর তাকওয়া। আল্লাহ নিজেই বলছেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি আত-তাকওয়া, তোমরা সম্বল উপার্জন করো, পাথেয় উপার্জন করো, আর সবচেয়ে উত্তম সম্বল, সবচেয়ে উত্তম পাথেয় হচ্ছে আত-তাকওয়া, আল্লাহকে ভয় করা। ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব, যারা তোমরা বুদ্ধিমান আছো, যারা বুদ্ধিমান আছো তারা শুধু আমাকেই ভয় করে চলো। সম্মানিত উপস্থিতি, এই যে ভয় করার কাজটা, এই ভয় করার কাজটা আমরা সাধারণত হয়তো গান বাজনা ত্যাগ করলাম, হয়তো বা কোনো অন্যায় কিছু দেখা থেকে নিজেকে বিরত রাখলাম, এটা তো একটা মানে একটা প্রাইমারি কিছু বিষয়। কিন্তু তাকওয়া মানে কিছু মৌলিক বিষয় থেকে নিজেকে বিরত রাখা, যে বিষয়গুলো হয়তো আমরা অনেক সময় আলোচনা করি না। আমি সেটাই আপনাদেরকে স্মরণ করে দিতে চাচ্ছি। প্রথম কথা হচ্ছে আল্লাহকে ভয় করছি আমি। আল্লাহকে ভয় করার ক্ষেত্রে আমাকে কিছু প্র্যাকটিক্যাল জিনিস ত্যাগ করতে হয়। প্রথম যে জিনিসটা আমাকে ত্যাগ করতে হবে সেটার নাম হচ্ছে শিরক। পৃথিবীতে সবচেয়ে বড় পাপের নাম হচ্ছে শিরক। যেই পাপটা করলে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ক্ষমা করেন না। অন্য যে কোনো পাপ আপনি করতে পারেন, এবং এমনকি আপনার পাপ আসমান থেকে জমিন সমপরিমাণ হতে পারে, এত পাপ হলেও আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সেটাকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু একটা পাপ এমন একটা পাপ, যেই পাপটাকে আপনি যতই ছোট মনে করেন না কেন, সেই পাপটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতকে চিরতরে হারাম করে দিতে পারেন। সেই পাপটার নাম কি? শিরক। এই পাপ থেকে আমাদেরকে শতভাগ নিজেদেরকে বিরত রাখতে হবে। আমরা নিঃসন্দেহে আহলুল হাদিস এখানে যারা আছি, আমরা যারা আছি এখানে কোরআন এবং সুন্নাহ হাদিস মেনে চলি, এজন্য আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে শিরক তেমন একটা নাই। আমরা এমন একজন এখানে নাই যিনি মাজারে যান। কেউ আছেন এরকম? মাজারে যেয়ে নিজের চাওয়া পাওয়া পেশ করেন, আমরা একজন আছেন? কেউ নাই। তাবিজ বাঁধেন, এমন কেউ আছে নাকি? আছে, কিছু আছে, দু একটা আছে, দু চারজন থাকতে পারে। আরো ছোটখাটো এরকম শিরকি কাজ কারবার করে বসেন, কবিরাজের কাছে যান, তারপরে বাচ্চাদের মাথায় কালো টিপ লাগান, এই সমস্ত কাজ কারবার কিছু লোক করেন। আবার এমন কিছু লোক আছে, কিছু বিশ্বাস করেন এমন যে শনিবারে যদি ঘরের বাইরে যাই তাহলে একটা বিপদ হবে, এরকম বিশ্বাস করার মতো কিছু পাগল লোক আছেন। সম্মানিত উপস্থিতি, কিন্তু এমন কিছু শিরকি কাজ আমরা করি যেই কাজটা আমরা অনেকেই জড়িত আছি আহলুল হাদিস হওয়া সত্ত্বেও, না জেনেই করি, না বুঝেই করি।
এইরকম একটা শিরকের নাম হচ্ছে, আপনারা গত 21শে ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটা অনুষ্ঠান হয়েছিল, জাতীয় অনুষ্ঠান, তাই না? সেই অনুষ্ঠানে আমরা কিছু ভাই যে স্কুলের সামনে, কলেজের সামনে বা আমাদের শহরের বড় একটা জায়গায় 3টা স্তম্ভ লাগানো আছে, সেই স্তম্ভের কাছে যে আমরা ফুল দিয়ে এসেছি। এইরকম কিছু ভাই এখানে আছেন না? আছেন। এইরকম কিছু ভাই এখানে আছেন যারা মনে করেন এটা কোনো সমস্যা না, এটা হচ্ছে রাষ্ট্রীয় আচার, রাষ্ট্রীয় নিয়ম কানুন হিসাবে তারা এই সিস্টেমগুলো পালন করেন। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাইবো, আমরা যারা যেহেতু আহলুল হাদিস, আমরা সব সময় শিরক থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে চেষ্টা করি। কবরে ফুল দেওয়া নিষেধ, কবরে ফুল দেওয়া অনেক পরের কথা। আপনি এমন জায়গায় ফুল দিচ্ছেন যে স্তম্ভের কোনো প্রাণ নেই, নিষ্প্রাণ একটা জিনিস, যে জিনিসটা নিজেরও উপকার করতে পারে না, আপনারও কোনো উপকার করতে পারে না। আপনি যে ফুল দিয়ে আসলেন, ফুলের গন্ধ সে পায় না, সে এই অনুভূতিও তার নেই যে আপনাকে সম্মান করে আসলেন, সেই সম্মান নেওয়ার অনুভূতিও তার নাই। এমন একটা জায়গায় আপনি ফুল দিয়ে আসলেন, এই যে ফুল দেওয়ার কাজটা আপনি করলেন, এই কাজটা কি আপনার কাছে মনে হচ্ছে ইসলামের কোনো জায়েজ কাজ হতে পারে? ইসলাম অনুমোদন করতে পারে এমন একটা কাজ কি এটা কখন হতে পারে? সুবহানাল্লাহ বিহামদি। এই কাজটা যদি আপনার কারো কাছে শিরক মনে নাও হয়, আপনি বলছেন এটা আমি মানে কি বলবো, ইবাদত করার জন্য যাচ্ছি না, ইবাদত করার উদ্দেশ্যে যাচ্ছি না, আমি কোনো চাওয়া পাওয়ার জন্য তো ওখানে যাচ্ছি না, তাহলে শিরক কেন হবে? সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে যত শিরক তৈরি হয়েছে মূলত কোনো ভালো ব্যক্তিকে সম্মান করতে যেই শিরকগুলো তৈরি হয়েছে। যত মূর্তি তৈরি হয়েছে, মূর্তিগুলো মূলত কোনো ভালো মানুষের মূর্তি, মানুষ তাকে স্মরণ করার জন্য মূর্তি বানিয়েছে, বানিয়ে পূজা করা শুরু করে দিয়েছে। যদি সরাসরি আপনি বলেন শিরক না, তবুও আল মুফজি ইলা শিরক, অর্থাৎ শিরকের দিকে নিক্ষেপকারী, ধাবমানকারী একটা জিনিস। শিরক থেকে বাঁচার জন্য সাহাবায়ে কেরাম কিভাবে চেষ্টা করতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হুনাইনের যুদ্ধে সাহাবীদের নিয়ে যাচ্ছেন, হুনাইনের যুদ্ধে। এই সময় একটা এলাকায় গেলেন, সেই এলাকায় যারা মুশরিক ছিল তারা তাদের অস্ত্রগুলো ঝুলিয়ে রাখত। সাহাবায়ে কেরাম যখন দেখলেন যে আমরা ওই এলাকায় আছি, তখন তারাও আল্লাহ রাসূলকে বলছেন, হে আল্লাহ রাসূল, মুশরিকরা যেমন একটা জায়গায় তাদের ওই ইয়েগুলো রাখতেছে, কি বলেন, তাদের অস্ত্রগুলো যেমন রাখতেছে, ঠিক তেমনই আমাদেরকেও অস্ত্র রাখার জন্য একটা জায়গা করে দেন। এই যে আল্লাহ না যাতা আনওয়াত কামা লাহু যাতা আনওয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ধমক দিয়ে তাদেরকে বলছেন, তোমরা একই কথা বললে, তোমরা তো মুসা আলাইহিস সালামের কওমের মতো বলছো, যারা বলেছিল এই যে আল্লাহ না ইলাহান কামা লাহু আলিহা, তাদের যেমন বিভিন্ন ধরনের মূর্তি আছে, আমাদের জন্য কিছু মূর্তি তৈরি করে দিন, আমরা তাদের পূজা করব। তোমরা একই কথা বলছো। তারপর আল্লাহ রাসূল বলছেন, লাতার কাবুরনা সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যারা গত হয়েছে, তোমরা অবশ্যই অবশ্যই তাদের নিয়ম কানুন অনুসরণ করে চলবে। আজকে যারা আমরা শহীদ মিনারে যে ফুল দিয়ে এসেছি, আমরা নিঃসন্দেহে কোনো তাওহীদপন্থী, সুন্নাতপন্থী মুসলমানের তরিকা অনুসরণ করি নাই, আমরা পশ্চিমাদের তরিকা অনুসরণ করেছি, যারা মূর্তি পূজারী তাদের তরিকা অনুসরণ করে এই কাজটা আমরা করে এসেছি। অথচ আমরা ভাবছি আমরা বোধহয় তাওহীদপন্থী মুসলমান। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের প্রতি বিনীত অনুরোধ রাখবো, এই ধরনের শিরকগুলো থেকেও নিজেকে আমাদের বাঁচাতে হবে। এই শিরকগুলো করে আমি যদি মনে করি আমি ইমানদার, নিঃসন্দেহে এই আত্মবিশ্বাস আমাদেরকে ভুল পথে নিয়ে যাবে, শিরকের মধ্যে নিমজ্জিত করবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের প্রথম কাজ, আমরা যে কোনো মূল্যে নিজেকে শিরক থেকে নিজেকে বিরত রাখবো। সেটা ইবাদতগত শিরক হোক বা সংস্কৃতিগত শিরক হোক, ভালোবাসাগত শিরক হোক, যে কোনো প্রকার শিরক থেকে নিজেকে আমরা মুক্ত রাখবো। 2 নম্বর কাজ, যে কোনো প্রকার বিদআত থেকে আমরা নিজেকে পরহেজ করব। যেই কাজ আল্লাহ রাসূল করেন নাই, যেই কাজ সাহাবীরা করেন নাই, সেই কাজ আমরা করবো না। আল্লাহ রাসূলের তরিকাতেই শান্তি, এই কথা আমরা সবাই বলি, তাই না? আল্লাহ রাসূলের তরিকাতেই শান্তির কথা বলি, কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ইবাদত করার সময় আমরা আল্লাহ রাসূলের তরিকা আর খুঁজতে চাই না। তখন আমরা আমাদের আবেগ দিয়ে, বিবেক দিয়ে, নানা রকম যুক্তি খাড়া করে এক একটা ইবাদত নিয়ে আসি। আমাদের শেখ শরীফুল ইসলাম মাদানী বলে গেছেন যে প্রচলিত ইসলাম এটা মূলত আবেগের ইসলাম আর বিবেক দিয়ে ইসলাম মানার চেষ্টা। মূলত ইসলাম হলো সেটাই যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, সেই মানে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দলিলের মাধ্যম দিয়ে যেটা আমাদের কাছে এসেছে, ওটাই মূলত ইসলাম। আমাদেরকে সেই ইসলামের অনুসারী হতে হবে, কোনো প্রকার বেদাতের অনুসারী হওয়া যাবে না।
আল্লাহ রাসূল যা করেছেন সেটাই আমরা করব। আমরা তারাবির সালাত আদায় করি 8 রাকাত, তাই না? আমরা 20 রাকাত সালাত আদায় করি না। কেন আদায় করি না? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কখনো 8 রাকাতের উপরে সালাত আদায় করেন নাই। তার সাহাবায়ে কেরাম 20 রাকাতের উপরে পড়েছেন, এইরকম কোনো সহিহ দলিল পাওয়া যায় না। জয়ীফ দলিল আছে দুই একটা, কিন্তু সহিহ দলিলের ভিত্তিতে পাওয়া যায় না যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো তিনি 20 রাকাত সালাত চালু করার কথা বলেছেন, বরং 8 রাকাত তিনি পড়েছেন। এটাই আমরা নিশ্চিত হয়েছি, এটাই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং আমরা সেটাকে অনুসরণ করি। 2 দিন পরে আমরা ফিতরা দেব। এই ফিতরা সারা বাংলাদেশের মানুষ দেবে অর্ধ সা, আর আমরা দেব 1 সা, এবং সেটা টাকা দিয়ে না, সেটা আমরা দেব খাদ্যদ্রব্য দিয়ে। কারণ এটাই সুন্নাত, আল্লাহ রাসূলের তরিকা এটাই। আমরা কোনো বিদআতের সাথে কোনো অবস্থাতে আপোষ করব না। তাকওয়ার দাবি হচ্ছে এটাই। আমরা যে মুত্তাকি হয়েছি তার প্রমাণ হচ্ছে বিদআত থেকে নিজেকে মুক্ত রাখা। যখনই আমরা আবেগ দিয়ে ইসলাম মানতে যাব, যখনই আমরা বিবেক দিয়ে ইসলাম মানতে যাব, তখন আর যাই থাকুক না কেন ওখানে তাকওয়া নাই, ওখানে আল্লাহ ভীতি নেই। কারণ আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন কিভাবে? সেই আমল নিয়ে যে আমল আল্লাহ রাসূল করতে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে আমাকে ধরে বসেন যে তুমি এমন কোন ইবাদত কেন করতে গেলে যেটা আল্লাহ রাসূল কখনো শেখান নাই তোমাকে, তাহলে রাসূলকে পাঠানোর কি উদ্দেশ্য ছিল? আল্লাহ রাসূলের দেখানো ইবাদত যদি আমরা না করি, তার তরিকায় যদি আমরা আমলগুলো না করি, তাহলে আল্লাহ রাসূলের আসার কি দরকার ছিল? আল্লাহ তো বলে দিতে পারতেন তোমরা নিজেদের বিবেক মতো করে তোমাদের সমাজে যা চলে ওইভাবে তোমরা ইবাদত করো, তাই বলতেন। আল্লাহ রাসূলকে এই জন্যই পাঠানো হয়েছে লিউতা বিইজনিল্লাহ, আল্লাহর নির্দেশে যেন তার আনুগত্য করা হয়। আমরা যারা আহলুল হাদিস, আমরা মনে করি তাকওয়ার দাবি হচ্ছে এই, সব সময় আমরা সুন্নাতের উপরে চলবো, বিদআতকে আমরা ত্যাগ করব। 3 নম্বর হচ্ছে আমরা সবসময় কবিরা গুনাহ এবং হারাম থেকে নিজেকে বিরত রাখবো। কোনো অবস্থাতে কোনো কবিরা গুনাহ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, যে কোনো প্রকার অন্যায়, যে অন্যায়গুলো বিশেষ শাস্তি হিসেবে উল্লেখ করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ শাস্তি উল্লেখ করেছেন, এই সমস্ত অন্যায় কোনো অবস্থাতে করবো না। এবং যে সমস্ত কাজগুলো আমাদের জন্য হারাম করা হয়েছে, সেই হারাম থেকে আমরা সাধ্য মতো নিজেকে বিরত রাখবো। এটা হচ্ছে তাকওয়ার দাবি। যখনই আমি জেনেছি কোনো কাজ হারাম, ব্যাস হারাম, ওটার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। যখনই জেনেছি কি বলবো সুদ হারাম, ব্যাস ওর সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। আমি কোনো যুক্তি খাটাবো না যে আমার হাতে টাকা পয়সা নেই, তুমি তো টাকা দিচ্ছ না, আমি যদি কি বলবো সুদের টাকা না নেই, না খেয়ে মারা যাব। এই ধরনের কোনো যুক্তি দিয়ে সুদকে হালাল করা যাবে না। প্রয়োজনে চকলেট খেয়ে বেঁচে থাকতে হবে, প্রয়োজনে কলা বিক্রি করে বেঁচে থাকতে হবে, তবুও ব্যাংক ঋণ নেওয়া, সুদি ঋণ নেওয়া, সংস্থার ঋণ নেওয়া, কিস্তি নেওয়া, এই সমস্ত একদম চলবে না, সব হারাম। এটাও তাকওয়ার দাবি। তাকওয়ার দাবি শুধুমাত্র এটা না যে আপনি রমজান মাসে দিনের বেলায় কিছু খেলেন না, কিছু পান করলেন না। তাকওয়ার দাবি এটাও যে আপনি জীবনের সর্বাবস্থায় সুদ থেকে নিজেকে বিরত রাখবেন। 4 নম্বর, নিজেকে যে কোনো ধরনের ছোট পাপ থেকেও বিরত রাখার চেষ্টা করতে হবে। আপনি মোবাইল স্ক্রল করছেন, আপনার চোখের সামনে একটা হারাম ছবি চলে আসলে সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিলেন, এটার নাম হচ্ছে তাকওয়া। কেউ হয়তো দেখছে না, আপনি দেখছেন, আপনি জানছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। ইউটিউব দেখছেন, হঠাৎ করে একটা অন্যায় কিছু চলে আসলো, সঙ্গে সঙ্গে সেটাকে ছেড়ে দিয়ে আপনি পরে ভালো কিছুতে চলে গেলেন, এটার নাম হচ্ছে তাকওয়া। রাস্তাঘাটে চলাফেরা করছেন, বেগানা নারী সামনে আসছে, চোখটা সঙ্গে সঙ্গে নামিয়ে নিলেন, এটার নাম হচ্ছে ছোট গুনাহ থেকে বেঁচে থাকা। সময় তো বলছি, এই যে ছোট ছোট গুনাহ থেকে বেঁচে থাকার মাধ্যম দিয়ে বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব। এই জন্য দেখবেন যে রমজান মাসে যতগুলো হাদিস এসেছে পাপ থেকে বেঁচে থাকার জন্য, অধিকাংশ হচ্ছে ছোট পাপ থেকে বেঁচে থাকার জন্য। বড় পাপ থেকে তো এমনিই বাঁচতে হবে, ছোট পাপ থেকে আমরা বাঁচতে চাই না, সতর্ক থাকি না। রমজান মাস এসেছে মূলত ছোট পাপ থেকে বাঁচানোর জন্য। ছোট পাপ থেকে যে ব্যক্তি বেঁচে থাকে সে বড় পাপ থেকেও সহজে বাঁচতে পারে। 5 নম্বর হচ্ছে অনর্থক কাজ থেকে বেঁচে থাকা, যেই কাজগুলোর মধ্যে কোনো ধরনের ফায়দা নেই। আমরা যুবক ভাইরা যারা আছি, আমরা ঘুমিয়ে ঘুমিয়ে আমাদের সময়গুলো কিভাবে যে নষ্ট করি। এই সময়গুলো যদি আমরা ইবাদতের পিছনে সময় দিতাম, অথবা এমন কোনো কাজের পিছনে সময় দিতাম যেটা দুনিয়ার কাজে লাগে, আখিরাতের কাজে লাগে, কতই না ভালো হতো। আমরা দেখলাম 2 দিন আগে পেপারে একটা ছেলে এমন ঘুমাচ্ছে যে শেষ পর্যন্ত ফায়ার সার্ভিস নিয়ে এসে পুলিশ থেকে তার ঘুম ভাঙাতে হয়েছে। এতই আমাদের যুবক ভাইদের ঘুম, সুবহানাল্লাহ বিহামদি, তাদের রাত হয় না ফজর না হওয়া পর্যন্ত। ফজর আজান দিলে তারা ঘুমাতে যান, আর জোহরের আজান দিলে তাদের ঘুমটা ভাঙছে। মুসলিম যুবকদের অবস্থা এই অবস্থা নিয়ে আমরা কিভাবে সমাজ পরিবর্তন করব? আমাদের দ্বারা মুসলিম
উম্মার কি কল্যাণ হবে। আজকে যে মুসলিম উম্মাহ চারিদিকে পরাজিত অবস্থায় আমরা রয়েছি, এর পিছনে মূলত আমাদের যুবক ভাইদের এই অকর্মণ্য অবস্থা, দিশাহীন অবস্থায়, এটাই মূলত দায়ী। আমরা আমাদের যুবক ভাইদেরকে সঠিক গাইডলাইন দিতে পারছি না, তাদেরকে আমরা সঠিক পথে নিতে পারছি না। আমাদের যুবক ভাইরাও সঠিক গাইডলাইনের উপরে নাই বলেই আজকে আমাদের সমাজের বিরাট একটা অংশ তারা একটা অথর্ব হয়ে পড়ে আছে। ফ্রি ফায়ার, পাবজি নিয়ে তারা সময় নষ্ট করছে। আমরা আশ্চর্য হয়ে যাই, মধ্যবয়সী লোক ট্রেনে যাচ্ছে, বাসে যাচ্ছে, বসে বসে গেমস খেলছে। আপনার মোবাইল তো কোরআনও আছে, আপনি কি কোরআন কি পড়তে পারেন না? তাসবিহ তাহলিল কি একটু করতে পারেন না? আপনি গেমস খেলছেন, লাভটা কি আপনার? আপনি বলছেন আমি তো গুনার কাজ করছি না, আমি তো কোনো পাপের কাজ করছি না, কিন্তু এই যে আপনি সময়টা নষ্ট করছেন, এই সময়টাও নষ্ট করবেন না। এটাই হচ্ছে তাকওয়ার দাবি। একজন মুত্তাকি ব্যক্তি সব সময় প্রতিটা মুহূর্তকে কাজে লাগায়, প্রতিটা মুহূর্তকে আখিরাতের জন্য কাজে লাগায়। সে কোনো সময়কে মনে করে না যে এটা আমার জন্য অবসর সময়। অনেকে বলেন যে আমাকে বোরিং লাগছে। একজন মুমিনের বোরিং লাগার কোনো সময় নেই। সে প্রতিটা মুহূর্ত অপেক্ষা থাকে কখন সে আল্লাহ ইবাদতের মাধ্যম দিয়ে পরকালীন পাথর অর্জন করবে। সে কিভাবে বোরিং টাইপ কথা বলবে, সময় কাটে না। অনেকে দেখি মধ্যবয়সী ব্যক্তি অথবা অবসর নিয়েছেন, তিনি বলছেন অবসর নেওয়ার পরে আর সময় কাটে না। কেন সময় কেন কাটে না? 5 ওয়াক্ত সালাত আদায় করতে তো 2.5 ঘন্টা চলে যায়। তারপরে অন্যান্য ইবাদতগুলো যদি করেন, আপনার সময়টা কোথায় থাকে? সময় কাটে না মানে, সময় কাটে না মানে আপনি আসলে সময় কাটানোই জানেন না। আপনি আসলে আখিরাতকেই চিনেননি। আপনার এই সামান্য কয়েক বছরের জীবনের পরে যে আপনার অনন্ত জীবন অপেক্ষা করছে আখিরাত, ওই আখিরাতকে আপনি মূল্যায়নই করতে পারেন নাই। আর সে কারণে আপনার সময়গুলো কাটে না, আপনি বোরিং বোধ করেন। সময় তো বেশি যে বিষয়টি বলছিলাম, তাকওয়ার দাবি হচ্ছে শিরক থেকে নিজেকে বিরত রাখা, 2 নম্বর বিদআত থেকে নিজেকে বিরত রাখা, 3 নম্বর যাবতীয় কবিরা গুনাহ এবং হারাম থেকে নিজেকে বিরত রাখা, 4 নম্বর যাবতীয় সগীরা গুনাহ থেকেও নিজেকে বাঁচানোর চেষ্টা করা, সর্বশেষ যেই কাজের কোনো ফায়দা নেই, অনর্থক কাজ, এই অনর্থক কাজগুলোকেও ত্যাগ করা। এটা হচ্ছে তাকওয়ার দাবি। এই 5টি বিষয় যদি আমরা মনে রাখি, তাহলে আমরা প্রকৃত অর্থে তাকওয়ার হকদার হতে পারি। আমরা বলতে পারি যে না, আমরা তাকওয়া অর্জনের জন্য চেষ্টা করছি। আর না হলে শুধুমাত্র দিনের বেলায় না খেয়ে থাকা, এইটুকু তাকওয়া দিয়ে আসলে আমরা আমাদের জীবনে কোনো পরিবর্তন আনতে পারবো না। সময় তো বুঝছি। এবার আসি যে তাকওয়াবান আমরা হতে পেরেছি কিনা, তার কিছু নিদর্শন আছে। প্রথম নিদর্শন হচ্ছে যিকরুল্লাহ, সবসময় আল্লাহকে স্মরণ করতে পারা। সবসময় আল্লাহকে স্মরণ করতে পারছেন, এটা হচ্ছে তাকওয়ার একটা চিহ্ন। শয়তান ওয়াসওয়াসা দিবে, বন্ধুরা খারাপ কাজ করার জন্য ডাকবে, যে কোনো অন্যায় কাজ করতে হঠাৎ ইচ্ছা হবে, কিন্তু সঙ্গে সঙ্গে যখন আপনি স্মরণ করবেন যে না, আল্লাহ দেখছেন, অথবা এই কাজটা আমাকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে করানোর চেষ্টা করছে, সঙ্গে সঙ্গে আপনি আল্লাহকে স্মরণ করে সেই কাজটা ত্যাগ করে ফেললেন, ফাইদা হুম মুবসিরুন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখ খুলে দেবেন। সে অন্যায় কাজ আপনি করতে যেও থেমে যাবেন এবং সেখান থেকে বিরত আপনি থাকতে পারবেন। তাহলে আপনার মধ্যে তাকওয়া আছে, প্রমাণ হচ্ছে আপনি সবসময় আল্লাহকে স্মরণ করবেন। যখন আপনি শুনবেন এই কথা যে দাড়ি রাখতে হবে, দাড়ি রাখা সুন্নাত, একজন ইমানদার ব্যক্তি সবসময় তার মধ্যে অপরাধ বোধ জাগে, কেন আমি দাড়ি রাখছি না। সে কখনোই বলবে না এই কথা, সে কখনোই বলবে না যে ভাই, যে আমার বউ পছন্দ করে না, বা আমার বন্ধুরা কি বলবে, এই চিন্তা সে করে না। সে চিন্তা করে কি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি বলবেন। আমাকে তো মৃত্যুর পরে তার সামনে হাজির হতে হবে। আল্লাহ রাসূলের দেখানো সুন্নাতটা নিয়ে যদি আমি না যেতে পারি, তাহলে আল্লাহ আমাকে কি বলবেন। এই যে আল্লাহকে সবসময় স্মরণে রাখা, যখন আপনার মধ্যে এই ফিলিংসটা থাকবে, বুঝে নেবেন আপনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া ঢেলে দিয়েছে। 2 নম্বর হচ্ছে আসিদকু ওয়াল আমানা, সবসময় সততা বজায় রাখা, সবসময় আমানতদারিতার উপরে থাকা। এটা হচ্ছে অন্যতম একটা বৈশিষ্ট্য একজন মুত্তাকি ব্যক্তি। একজন মুত্তাকি ব্যক্তি কোনো অবস্থাতেই অসৎ হবে না, তার চিন্তায়, তার কথায় কখনো অসৎ হবে না। আজকে আপনারা দেখছেন যে ওই আমাদের পেট্রোল পাম্পগুলো সব প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। তেলের দাম কিন্তু এখন বাড়ে নাই, তারপরে পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাচ্ছে। কেন বন্ধ হচ্ছে? কারণ তারা চিন্তা করছেন যদি তেল কিছু স্টকে রাখতে পারি, তাহলে যখনই তেলের দাম বেড়ে যাবে, হয়তো 10 দিন 12 দিন পর বেড়ে যেতে পারে, বেড়ে গেলে আমি একটা বাড়তি এখানে ফায়দা পেয়ে যাবো, বাড়তি লাভ করে ফেলবো। এই যে চিন্তাটা, এই চিন্তাটা কি সৎ চিন্তা? নিঃসন্দেহে একটা অসৎ চিন্তা। মানুষকে বিপদে ফেলে আপনি সেখান থেকে ফায়দা হাসিল করতে চাচ্ছেন, এই যে কাজটা যারা আমরা করছি, আমরা কখনোই সৎ মানুষ না। যতই আমরা দাড়ি টুপি নিয়ে মসজিদে আসি না কেন, যতই আমরা রমজানের 30টা দিন সিয়াম পালন করি না কেন, আমি কখনোই সৎ মানুষ হতে পারি নাই, আমি কখনো তাকওয়াবান হতে পারি নাই। আমার মধ্যে আল্লাহ ভীতি নাই, আমার মধ্যে আল্লাহর প্রতি ভরসা নেই।
আমি যে আগামী 12 দিন বাঁচবো আমি কি জানি নাকি? তার আগে তো আমার মৃত্যু হয়ে যেতে পারে। বরং আমার প্রতিটা মুহূর্ত মানুষের উপকারে কাজে লাগাতে পারবো। সবাই যখন তেল আটকিয়ে রাখছে, আমি মানুষকে তেল দিয়ে সহযোগিতা করব, এটার নাম হচ্ছে সততা, এটার নাম হচ্ছে তাকওয়া। ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল বলছেন ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা পথ খুলে দেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন, এমন জায়গা থেকে তাকে তার জন্য রিজিক ঢেলে দেন যেটা সে চিন্তাও করতে পারেনি, যেটা সে চিন্তাও করতে পারেনি। আপনি যদি আল্লাহকে ভয় না করেন, আপনি যদি মানে এইভাবে তেল আটকিয়ে রেখে দাম বাড়ানোর চেষ্টা করেন, আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে আপনাকে এমন একটা বিপদ দেবেন, এমন একটা অসুখ দেবেন যেটা আপনার হওয়ার কথা ছিল না। আপনার ক্যান্সার হয়ে গেছে, 2 বছর পর আপনার ক্যান্সার হয়ে গেছে, অথবা আপনার সন্তানের ক্যান্সার হয়ে গেছে। যেই টাকা আপনি উপার্জন করলেন অন্যায় পথে, সবটাই খরচ হয়ে গেল ক্যান্সারের পিছনে। এটা হতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই ধরনের অসততা যেন আমরা না করি। সবসময় নিজের প্রতি সৎ থাকবো, নিজের চিন্তায় কথায় সবসময় সততা অবলম্বন যে করতে পারে তিনি হচ্ছেন মুত্তাকি। 3 নম্বর, আল্লাহ আদলু, সবসময় যে ব্যক্তি ন্যায় বিচার বজায় রাখে, মানুষের উপর কখনো যে জুলুম করে না, সে যদি নিজের বিরুদ্ধেও কোনো রায় চলে যায় তবুও অন্যায় যে করে না, এমনকি শত্রুর বিরুদ্ধেও যে অন্যায় করে না, শত্রুকেও যে বিপদগ্রস্ত করতে চায় না, সেই হচ্ছে মুত্তাকি ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াদিলু ফাইন্নাহু আকরাম ওয়া লা ইয়াজলিমান্নাকুম শানআনু কওমিন আল্লা তা'দিলু, কোন কওমের প্রতি তোমার যদি রাগ ক্ষোভ ক্রোধ থেকে থাকে, বিদ্বেষ থেকে থাকে, ওয়া লা ইয়াজলিমান্নাকুম শানআনু কওমিন আল্লা তা'দিলু, এই বিদ্বেষ যেন তোমাকে ন্যায় বিচার করতে বাধাগ্রস্ত না করে। ইয়াদিলু ফাইন্নাহু আকরামু লিত-তাকওয়া, তোমরা সবসময় ন্যায় বিচার অবলম্বন করো, আর ন্যায় বিচারই হচ্ছে তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী। আমরা সবসময় মানুষের মধ্যে ন্যায় বিচার করবো, কারোর উপর যেন জুলুম না করি। আমার কথা দ্বারা, আমার কাজ দ্বারা কোনো মানুষ যেন জুলুম, কোনো মানুষ যেন কষ্ট না পায়। আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি, মুসলিম তো ওই ব্যক্তি যার জিহ্বা থেকে, কথা থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। এই মুসলমান হওয়ার জন্য আমরা চেষ্টা করি, এই মুত্তাকি ব্যক্তি হওয়ার জন্য আমরা চেষ্টা করি। 5 নম্বর হচ্ছে as-সুহবা সালিহা, সবসময় সব মানুষদের সাথে আমরা থাকবো। আমার বন্ধুরা যেন মুত্তাকি বন্ধু হয়, কারণ আমি যার সাথে বন্ধুত্ব করছি আমার চিন্তা থাকতে হবে ওর সাথে যেন আমি জান্নাতেও থাকতে পারি। যেই মানুষের সাথে আমি জান্নাতে থাকতে পারবো না, ওই মানুষের সাথে আমার বন্ধুত্ব করারই দরকার নেই। যে মানুষটা সালাত আদায় করে না, ও আমার বন্ধু হওয়ার যোগ্য না। যেই মানুষটা সিয়াম পালন করে না, ও আমার বন্ধু হওয়ার যোগ্য না। আমার বন্ধু কারা হবে? যারা সালাত আদায় করে, যারা সিয়াম পালন করে, যারা আল্লাহকে ভয় করে, এই মানুষগুলো হবে আমার বন্ধু। যে যখন আমি ভালো মানুষকে আমার বন্ধু হিসেবে নেব, বোঝা যাবে আমার মধ্যে তাকওয়া আছে। সর্বশেষ হচ্ছে এই যে তাফরিক বাইনাল হক ওয়াল বাতিল। আমি যদি মুত্তাকি হই, আমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা যোগ্যতা দেবেন, যে যোগ্যতার মাধ্যম দিয়ে আমি সত্য মিথ্যা বাছাই করে নিতে পারবো। সবসময় আমি সত্যের উপর চলতে পারবো, এই যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেবেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভয় করো চলো, ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ফুরকান দান করবেন, পার্থক্যকারী বস্তু দান করবেন। সেটা কি জিনিস? সেটা হচ্ছে এই যে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করার মধ্যে একটা জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। কিভাবে? দেখেন, আজকে আমরা পুরো রমজান মাস কাটিয়ে দিলাম ইরান, ইসরায়েল আর আমেরিকার যুদ্ধ নিয়ে, তাই না? আমরা এক একজন মহাসমর বিশ্লেষক হয়ে দাঁড়িয়েছি। মনে হচ্ছে যেন আমরা যুদ্ধের সেনাপতি। কিভাবে ছক কাটলে কাকে হারানো যেত, সব ছক আমাদের আটা শেষ, বাংলাদেশে বসে আছি আমরা। সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত দুর্ভাগ্যের সাথে দেখলাম ইরান, আমরা যেটা মনে করি যে ইরান, ইসরায়েল, আমেরিকা প্রত্যেকেই ইসলামের শত্রু। এটা আমরা যারা সত্যপন্থী, যারা সত্যকে জানি, তারা আমরা জানি সবাই শত্রু। হতে পারে আমেরিকা একটু বেশি শত্রু, বড় শত্রু, ইরান একটু কম শত্রু, এটা হয়তো আপনারা মনে করতে পারেন, কিন্তু আমাদের দৃষ্টিতে সবাই সমান শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন এক শত্রুকে দিয়ে আরেক শত্রুকে দমন করাচ্ছেন। আল্লাহ রাব্বুল বলছেন ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবা'দিন লাফাসাদাতিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন যদি এক দলকে আরেক দলের বিরুদ্ধে যুদ্ধ লাগিয়ে যদি মোকাবেলা না করাতেন, তাহলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেত। আজকে আমেরিকা ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে লাগানো হয়েছে, ইরান এবং ইসরায়েল পরস্পর যুদ্ধ করছে। নিশ্চয়ই আমরা মনে করি আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত একটা আছেই, যে আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন ইসলামের শত্রুদের এভাবে পরস্পরের আক্রমণের মাধ্যমে ধ্বংস করে দিতে। এখন আপনি বলবেন শিয়ারা আমাদের শত্রু কেন? আমাদের মধ্যে অনেকেই মনে করে শিয়ারা মনে আমাদের বন্ধু। শিয়াদেরকে আমরা মুসলমান মনে করি না। কেন মুসলমান মনে করি না? কারণ
তারা যদিও আল্লাহর নাম নিয়েছে, যদিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাসের নাম করেছে, কিন্তু তারা এমন অপরাধ কিছু করেছে যে অপরাধগুলো ইসলামকে পরিত্যাগ করারই শামিল। আজকে একটু আগে আমাদের শেখ আলোচনা করলেন আহলে কোরআন নিয়ে, তাই না? আহলে কোরআনদেরকে আমরা কি বলছি? কাফের। যারা কোরআন মানে, হাদিস মানে, ওদেরকে কাফের বলছি। ওরা কিন্তু আল্লাহকে মানে, আবার রাসূলকেও মানে, কিন্তু হাদিসকে মানে না। এই জন্য আমরা তাদেরকে কাফের বলছি, কারণ হাদিসকে না মানার অর্থ ইসলামী শরীয়তকেই ত্যাগ করা। এই শিয়া যারা, তারা আল্লাহকে মানার কথা বলে বটে, আল্লাহ রসুলকে মানার কথা বলে বটে, কিন্তু আল্লাহ রসুলের সমস্ত সাহাবীকে তারা কাফের মনে করে। এবং তারা বলে আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা কাফের মনে করে না, তারা সবাই কাফের। আজকে আমরা যারা এখানে বসে আছি, আমাদের সবাইকে তারা মনে করে যে আমরা হচ্ছে কাফের। আপনি মনে করছেন আপনার বন্ধু, আপনি মহা উদার হয়ে গেছেন, মনে করছেন আমার মানে কি বলবো, শিয়া ভাই, সে শিয়া হোক, সে তো মুসলমান, এইরকম চিন্তা আপনি করছেন, সে কিন্তু আপনাকে কাফের জানে। সে জীবনে কখনো আপনার সহযোগিতা আসবে না, কাফের হিসেবেই জানে, আর আপনি তাকে বন্ধু বলে মনে করে বসে আছেন। সম্মানিত উপস্থিতি, এইটুকু শুধু চিন্তা করুন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তারা এত নিকৃষ্টভাবে চিন্তা করে যে তারা মনে করে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন জেনাকার, এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কবর থেকে উঠিয়ে জেনার শাস্তি হিসাবে হদ জারি করতে হবে, এটাই তাদের সবসময় পরিকল্পনা। এখন আপনি চিন্তা করুন, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কোলে মাথা রেখে মৃত্যুবরণ করলেন, যিনি ছিলেন আল্লাহ রাসূলের সবচেয়ে প্রিয় স্ত্রী, সেই মানুষটাকে যারা মনে করে এই ধরনের অন্যায়কারী বা কাফের বা আরো কিছু, সেই মানুষটা কি বলবো, সেই মানুষটা যারা এরকম চিন্তা করে, তারা কি আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করে? যারা আল্লাহ রাসূলের সাথীদেরকে অসম্মান করে, তারা কি আসলে আল্লাহ রাসূলকে সম্মান করে? এই কথা বিশ্বাস করতে হবে আমাকে। আপনাকে কি বলবো, আপনার বাবা মাকে কেউ গালি দিয়ে গেছে, আপনি ওই শিয়াদের বাদ দেন, আপনার বাবা মাকে যে ব্যক্তি গালি দিয়েছে, সেই ব্যক্তিকে আপনি কখনো বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবেন? আপনার মধ্যে হয়তো এমন কোনো উদার ব্যক্তি আছেন, তিনি হয়তো মনে করতে পারেন যে বাপ্পাকে গালি দিলে তেমন কোনো সমস্যা নাই, কিন্তু যার মধ্যে সচেতনতা আছে, যার মধ্যে একটু হলেও রক্ত আছে, সেই ব্যক্তি নিজের বাপ মাকে, গালি দাতাকে কখনো নিজের বন্ধু মনে করতে পারে না। তাহলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদেরকে যারা গালি দিয়েছে, এই সমস্ত ব্যক্তিকে আমরা কি কখনো আমাদের বন্ধু বলে মনে করতে পারি? যারা শিয়াদের প্রেসিডেন্ট মারা গেছে বলে রাহিমাহুল্লাহ বলেছেন, শহীদ বলে গণ্য করেছেন, এবং তার সালাতের মানে কি গায়বানা জানাজা আদায় করেছেন, আমাদের শেখ আমানুল্লাহর ভাষায় বলতে হয় যে আমরা তাদেরকে আহ্বান জানাবো বা আমরা তাদের কাছে প্রস্তাব রাখবো, আপনি কি চান যে আলী খামেনির সাথে আপনার হাসর নসর হোক? কে কে চান আপনারা? আলী খামেনি, যিনি শিয়াদের নেতা, এই ব্যক্তি যে মারা গেল, এই ব্যক্তির সাথে আমার আপনার হাসর নসর হোক, এমন কি কেউ আমরা চাই? কেউ চাই না। সময় উপস্থিতি, অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আমরা শিয়াদের বিষয়ে একদম অসচেতন, জানি না। আমরা মহা উদারতা দেখিয়ে আমরা তাদেরকে আমাদের আপন করে নিচ্ছি, অথচ ইসলামের সবচেয়ে বড় দুশমন হচ্ছে শিয়ারা। শিয়ারাই প্রত্যেক সময়, ইতিপূর্বে ইতিহাসের বিভিন্ন সময় দেখেছি আমরা, আব্বাসীয় খেলাফতের সময়, ওসমানীয় খেলাফতের সময়, উমাইয়া খেলাফতের সময়, শিয়ারাই মুসলিম উম্মার পিছন দিয়ে ছুরি দিয়ে আঘাত করেছিল, বারবার তারা মুসলিমদের পরাজয়ের পিছনে কাজ করেছিল। আজকে বিগত 20 বছর ধরে আমরা যেটা হিসাব পেলাম, প্রায় 14 লক্ষ মুসলমানকে তারা হত্যা করেছে ইরাক এবং সিরিয়াতে, আর আমেরিকা, ইসরায়েল মিলে হত্যা করেছে 1.4 মিলিয়ন। তাদের চেয়ে প্রায় 14 গুণ বেশি হত্যা করেছে শিয়ারা, অথচ আমরা তাদেরকে বন্ধু বলে মনে করছি। সময় উপস্থিতি, এটা কারণ কি? কারণ আমাদের কাছে সত্য মিথ্যার পার্থক্য করার মতো কোনো অনুভূতি নাই। আমাদের যদি ঈমান থাকতো, আমাদের যদি সঠিক জ্ঞান থাকতো, তাহলে আমরা কখনোই এই ধরনের অন্যায়কে কোনো বরদাস্ত করতাম না। যারা অন্যায়কারী তাদেরকে কখনো আমরা আমাদের বন্ধু হিসেবে গ্রহণ করতাম না। সময় উপস্থিতি, তাকওয়ার অন্যতম চিহ্ন হচ্ছে আমি আপনি সঠিক জিনিসটা জেনে তারপরে আমি সামনে পা বাড়াবো। আপনাকে অবশ্যই জানতে হবে আপনার শত্রু কারা, আপনার বন্ধু কারা, তারপরে আপনার পথ চলতে হবে। সময় উপস্থিতি, এই জ্ঞানটুকু আমাদের অবশ্যই রাখতে হবে যদি আমরা প্রকৃত অর্থে মুত্তাকি হতে চাই। আমি আর আলোচনা বাড়াতে চাইবো না, মূল কথা হচ্ছে এই, আজকে আমরা যে বিষয়ে আলোচনা করতে চাইলাম, তাকওয়া আমাদের মধ্যে অর্জিত হয়েছে কিনা, তাকওয়ার প্র্যাকটিসটা আমরা কিভাবে করব, এবং আগামী 12 মাস আমরা কিভাবে তাকওয়ার উপর টিকে থাকবো, নিজেদের মধ্যে তাকওয়ার সিমটমগুলো কিভাবে ঢুকাবো, সে বিষয়ে আমরা সংক্ষেপে আলোচনা করেছি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে যুব সংঘ মূলত একটা তাকওয়া ভিত্তিক সমাজ গড়ার আন্দোলন। এটা কোনো ক্ষমতা কেন্দ্রিক আন্দোলন না। আমরা আপনাদেরকে জড়ো করে, আমরা আপনাদের ভোট নিয়ে পার্লামেন্টে যে
আমরা কি বলবো, অনেক কিছু হয়ে যাব, এই ধরনের কোনো টার্গেট আমাদের না। আমাদের টার্গেট হচ্ছে এই বাংলার প্রতিটা মুসলমানের কাছে তাকওয়ার দাওয়াত পৌঁছে দেওয়া, তাওহীদের দাওয়াত পৌঁছে দেওয়া, সুন্নাতের দাওয়াত পৌঁছে দেওয়া, প্রত্যেকটা মানুষকে শিরক এবং বিদআত থেকে রক্ষা করা, এটাই আমাদের মূল কাজ। এই কাজ নিয়ে আমরা মাঠে নেমেছি। এই বাংলাদেশের প্রতিটা মানুষ যেদিন তাওহীদপন্থী হয়ে যাবে, এই বাংলার প্রতিটা মানুষ যেদিন সুন্নাতপন্থী হয়ে যাবে, এই বাংলাদেশের উপর শাসক আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবেই নাজিল করবেন যিনি তাওহীদপন্থী হবেন, যিনি সুন্নাতপন্থী হবেন। এই জন্য আমাদের কোনো ভোটার প্রয়োজন নেই, রাজনীতির প্রয়োজন নেই। সময় যেহেতু শেষ, আমি আর আগাচ্ছি না। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ মুবারকবাদ জানাচ্ছি যে আপনারা কষ্ট করে এখানে এসেছেন এবং সময় নিয়ে আমাদের কথাগুলো শুনেছেন। যে সময়টুকু আমরা এখানে কাটালাম, আল্লাহ রাব্বুল আলামিন এই সময়গুলো যেন আমাদের মিজানে হাসানাতের মধ্যে অন্তর্ভুক্ত করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই তার দরবারে প্রকৃত মুত্তাকি হিসেবে যেন গ্রহণ করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিয়াম এবং কিয়ামকে যেন কবুল করে নেন। আগামী 10টা দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন প্রকৃত অর্থেই ইবাদত করার জন্য তৌফিক দান করেন এবং লাইলাতুল কদরের এই মহা ফজিলত হাসিলের জন্য তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে যুব সংঘের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ মুবারকবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।